এবার আইপিএলে অনলাইনে জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা হারালো এই 3 যুবক। এখন তাদের কি হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন আপনার সেই অনলাইন জুয়াখোর বন্ধুদের কাছে। তোরা এইভাবে কতদিন ঘুরে বেড়াবি? তোরা এবার নামাজ কালাম পড়, মসজিদে যা, ভবিষ্যতের জন্য তো কিছু চিন্তা করতে হবে। নামাজ কালাম পড়, সবাইকে বলছি নামাজ কালাম পড়বি তোরা এবার থেকে। আরে দেখ দেখ, ওটা আমাদের সেলিম ভাই না? আরে সেলিমই তো। দেখ দেখ ওর ভাবটা দেখ, টাইকট পরা, হাতে আবার OnePlus। क्या हाल है ब्रो, कैसे चल रहा है आजकल? আমাদের অবস্থা পরে জিজ্ঞাসা করিস, কিন্তু আগে বলতো তোর কি ব্যাপার, বুঝতে পারলাম না তো ঠিক। বল দেখি, তাড়াতাড়ি বল, খুলে বল। ঘটনা তো আছে বন্ধু, ঘটনা আছে। তোর হাতে 50,000 টাকা দেবের OnePlus, 10 লাখ টাকা দেবের গাড়ি, কিসে কি ব্যাপার? আমরা তো ঠিক বুঝলাম না। তোদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, এই নে টাকাগুলো ফেরত নে। দে দে তাড়াতাড়ি দে, টাকাগুলো ফেরত দে। এই নে তোর 5,000 টাকা। 5,000 টাকা নেবো কেন? আমি যে তোকে 4,000 টাকা দিয়েছিলাম। আরে রেখে দে, সুদ হিসাবে নিয়ে রেখে দে। আরে আমি এসব সুদ টুদ খাই না। আরে নে, আমার 4,000 আমি রাখলাম, আর তোর টাকা তুই নে। আর চক্রবৃদ্ধি সুদ খাওয়া তো স্পষ্ট হারাম। নিজের ভালো তো বুঝলি না, এমনি এমনি টাকাটা ফেরত দিলে। এত বুঝে লাভ নেই, লোভে পাপ পাপে মৃত্যু। আরে ধুর, তোদের সবার একই সমস্যা, এক লাইন বেশি বুঝিস। তোর কাছ থেকে 2,000 নিয়েছিলাম, এনে 3,000 রাখ। 2,000 টাকার জায়গায় 3,000 টাকা পেলাম, আর কি চাই? তা তুই হঠাৎ এত টাকা কোথায় পেলি? আরে সবই প্রিডিকশন, বুঝলি? প্রিডিকশন করে টাকা ইনকাম করি। প্রিডিকশন? সেটা আবার কি? এখন হাতে অত সময় নেই তোদের বোঝানোর মতো, প্রচুর ব্যস্ত আছি রে, পরে এক সময় কথা হবে। এখন চললাম, ড্রাইভার গাড়িটা স্টার্ট কর। আমি কাল থেকে সেলিমকে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। কোথায় যে খুঁজে পাই ওর সাথে আমার একটু দরকার। এত টাকা ইনকাম করছে কি করে? যদি আমাদেরকে একটু বলতো, আমরাও না ওর সাথে একটু কাজ করতাম। আমারও তো একই প্রশ্ন ভাই, যে লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ঘুরে বেড়াতো, তার হাতে OnePlus, কাছে গাড়ি, আবার গাড়িতে ড্রাইভার রেখে দিয়েছে, এত টাকা যে কি করে ইনকাম করছে কিছুই বুঝতে পারছি না। চল আমরা গিয়ে সেলিমকে খুঁজি, চল। ওই তো সেলিমের গাড়ি আসছে না? তাই তো। কিরে, এই দিন তো বলবি বলে হারিয়ে গেছিলি, দুদিন ধরে তোকে খুঁজছি। কিসের জন্য খুঁজছি তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নেই। আরে ভাই, আগে তো ভিখারি মতো ঘুরে বেড়াতিস, আর এখন তো তোর হাতে সময়ই নেই। প্রিডিকশন করে তো ভালোই কামাচ্ছিস, তা আমাদেরকে একটু শেখা, আমরা একটু কামাই। এদিকে আয়, এই দেখ, এই অ্যাপটাতে প্রবেশ করবি, আমার রিফার কোডটা দিবি, দেওয়ার পরে তোরা 100 টাকা বোনাস পাবি। তারপর তোদের নিজের কিছু টাকা এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে সামনে যে IPL খেলা আসছে না, ওই IPL খেলায় টাকাটা লাগাবি। বলিস কি সেলিম, এ তো জুয়া। আবার সে এক লাইন বেশি বোঝে, এত বুঝিস কেন? তোদের শুধু টাকা কামানো দরকার, টাকা কামাবি ব্যাস। ঠিক বলেছিস, খেলবি তো অনলাইনে, আর এসব হালাল হারাম দেখলে চলে না। টাকাই টাকা বন্ধু, পুরো টাকা। पैसा के आगे कोई बोल सकता है क्या? চল তাহলে কাল থেকে খেলা স্টার্ট করি। আমার জীবনে বিশাল স্বপ্ন, আমি একটা বাইক কিনবো, আর আমরা দুই বন্ধু মিলে বাইকে ঘুরে বেড়াবো। চল তাহলে, আজ থেকে তোরা দুজন আমার জোয়ার সাইটের এজেন্ট। তুই তোর গ্রামের 10 জন মুসল্লিকে আমার এই ওয়েবসাইটে অ্যাড করা, চিন্তা করিস না, তুইও 4,000 টাকা পাবি। আমার গ্রামের কোনো মুসল্লিকে তোর সাইডে অ্যাড করতে পারবো না। আমি প্রিডিকশন করে যে কত টাকা কামাই তোর ধারণাই নেই। আমার হাতে 50,000 টাকার ফোন, 10 লাখ টাকার গাড়ি, 2টো ফ্ল্যাট আছে, আর একটা গাড়ি নিতে চললাম। তুই এই ইমামতি করে কত টাকা কামাস? তুই যে কি প্রেডিকশন করছিস সেটা আমার ভালো রকম বোঝা হয়ে গেছে।
ওই মুস্তাকিন আর শিহাবকে তুই নিজের হাতে নষ্ট করছিস। এইসব বাদ দিয়ে দিনের পথে ফিরে আয়, এখনো সময় আছে বলে দিলাম। একটু হালাল ইনকাম করে খা, ভালো থাকবি। এই আবার এক লাইন বেশি বুঝিস, তুই আমার জ্ঞান কম দিস, ফালতু লোক একটা। আরে বন্ধু কি রে, সারাদিন দোকানে বসে কত টাকা কামাস? চল সেলিমের সাথে প্রেডিকশনের ব্যবসা শুরু করি। আরে তো আমাকে একটু বোঝা, প্রেডিকশনটা আসলে কি? আয় এদিকে আয় দেখ। ঘরে বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার লোভে অনলাইন জুয়ায় মত্ত হয়েছে আজকের যুব সমাজ। এভাবে ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত সাধারণ মানুষ। কিন্তু এত টাকা এখন কোথায় পাবো? তারা বাবার কাজটা একটু চেক করে দেখি। অনলাইনে অনেক জুয়ার ওয়েবসাইট তৈরি হয়েছে, আর সেই অনলাইন ইনকামের নামে সাধারণ মানুষ জড়িয়ে পড়ছে মরণ নেশায়। এভাবে প্রেডিকশন দেওয়ার নামে কিছু ইউটিউবার তাদের নিজেদের লাভের জন্য তরুণ সমাজকে জোয়ার নেশা ধরিয়ে দিচ্ছে। আমার ক্যাশে তো টাকা নেই, টাকা সব গেল কোথায়? চাচা এ কি ব্যাংক ম্যানেজার এখানে? চাচা, আপনার ছেলে এই দোকান থেকে আমাদের কাছ থেকে লোন নিয়েছে পুরো 50,000 টাকা। এখন সময় শেষ, হয় টাকা পরিশোধ করেন নয়তো দোকান থেকে বার হয়ে যান। আমি এই সম্পর্কে কিছু জানি না বাবা, বিশ্বাস করো এই দোকানটা ছাড়া আমার কিছুই নেই। দেখেন চাচা, আমার সাথে তো ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। এটা আমার চাকরির ব্যাপার, হয় টাকাটা শোধ করুন না হয়তো দোকান থেকে বার হয়ে যান। আপনি টাকা পরিশোধ করেন, আপনার দোকান আপনি আবার ফিরে পাবেন। এখন দোকান থেকে বাড়ান তাড়াতাড়ি। এই শাটারটি নামা। এই ছাড়েন ছাড়েন ছাড়েন, কি করছেন এটা? বাবু বাবু, এই দোকানটা ছাড়া আমার আর কিছু নেই, এবারকার মতো মাফ করে ছাড়েন দাও। ছাড়েন ছাড়েন, ওসব ন্যাকামো আমার দেখিয়ে লাভ নেই, এটা আমার চাকরির ব্যাপার। দোস্ত এই ধরলাম বেড ম্যাচ স্টার্ট। মায়ের গয়না বিক্রি করে সব টাকা জুয়ায় লাগাইছি। আজ জিততে পারলে বাইক কিনবো। আমিও কম কষ্ট করে টাকা আনিনি। মানে দোস্ত জিতে গেছি, আজ আমার স্বপ্ন পূরণ। আমি যাচ্ছি বাইক কিনতে। সেলিম ভাই, আমি তো সব হেরে গেলাম, এখন আমার কি হবে? আমি আব্বার দোকান থেকে লোন নিয়ে টাকা এনেছি, আমার কি হবে? আমি আমার মার গয়না বিক্রি করে টাকা এনেছি। আর আমি আমার বাড়ির সব টাকা চুরি করে নিয়ে এসেছি, এখন আমাদের কি হবে? বাবা, আমি তোমার এই হতভাগা ছেলে যে তোমার মরা মুখটাও দেখতে পেল না। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার আগে চলে গেলাম। প্রেডিকশন করে গাড়ি কিনে ফেলেছি, যা এবার একটু ভালো করে ঘুরে আসি।